দিনটা ছিল 14ই ডিসেম্বর, আমার বাবা মায়ের অ্যানিভার্সারির দিন। সেদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ঠোঁটে হয়ে গেছিলো জ্বর-ঠোসা, তাই কোনো রকম কিছু সাজিনি। মা এখানে রেডি হয়ে নিচ্ছিল আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম 3 মন্দির দর্শন করতে। প্রথমে আদ্যাপীঠ, তারপর বেলুড়, তারপরে দক্ষিণেশ্বর। গত বছরও এই দিনেই আমাদের আদ্যাপীঠ যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে আমরা যেতে পারি। গত বছরেই মাকে যে শাড়িটা দিয়ে আমরা পুজো দেওয়ার কথা ছিল সেইটাই এবার আমরা নিয়ে গেছিলাম। খুব সুন্দরভাবে আমরা দর্শন করেছি, পুজো দিয়েছি এবং অঞ্জলিও দিতে পেরেছি, সেটা আমার আরও ভালো লেগেছে। এই প্রথম আমি আদ্যাপীঠ মায়ের দর্শন পেয়েছিলাম। এখানে যাচ্ছিল ভোগ, মানে সবটা মিলিয়ে আলাদাই ভালো লাগছিল। এবার ওখানেও কিন্তু অনেকগুলো শিব মন্দির আছে, সেগুলোও আমরা দর্শন করে নিচ্ছিলাম। তারপরে আদ্যা মন্দিরের যেই আদ্যা মায়ের মূর্তি, সেটা কিন্তু দিনে 4 বার মনে হয়, হ্যাঁ 4 বার হয়তো খোলে, সেটারই একবারের দর্শন আমরা সেখানে পেয়েছিলাম। তারপরেই খেয়ে নিয়েছিলাম কচুরি, দেন আবার চলে গেছিলাম আমরা সেখানে ভোগ খেতে। ভোগের আমি আলাদা ভিডিও দিয়েছি। এই দাদুটির সাথে বসে বসে আমি গল্প করছিলাম। এই মন্দিরটাও আদ্যাপীঠের ভেতরেই। আসলে তোমরা সবাই জানো আমার বাবার শরীরটা কয়েকদিন আগে বেশ খারাপ গিয়েছিল, তখন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমাদের প্রচুর প্রচুর গুড উইশেসের জন্য এবং ভগবানের কৃপায় বাবা আজকে অনেকটাই সুস্থ। তারপরে ওখানের গোশালা দেখছিলাম, এই মিষ্টি সাদা গরুটা বারবার আমার কাছে চলে আসছিল, খুব ভালো লাগছিল। এবং সেখানটাতে এত বড় যে গোশালা, সেটা দেখেও বেশ ভালো লাগলো। তারপরে আমরা ভোগ খেতে চলে গেছিলাম। ভোগ টোগ খেয়ে ওখান থেকে টোটো ভাড়া করে আমরা চলে গেছিলাম মুক্তকেশী কালীবাড়ি দর্শন করতে। তোমরা যদি না গিয়ে থাকো অবশ্যই একবার মায়ের মন্দির দর্শন করো। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম কিন্তু দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরে গিয়ে দেখলাম তখন মন্দির বন্ধ হতে মাত্র আর 5-7 মিনিট বাকি এবং লাইনে দাঁড়ালে আমাদের দেরি হয়ে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম ফেরিঘাট থেকে আমরা টিকিট কেটে চলে যাব বেলুড়ে। কিন্তু বেলুড়ে গিয়েও লাভ হলো না। আমরা বসেছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে আমরা অপেক্ষা করছিলাম, কারণ বেলুড়ের মন্দিরও বন্ধই ছিল। কথা বলতে বলতে চলে এসেছি বেলুড়ে। তোমরা একবার বেলুড়ে আসার আগে অবশ্যই টাইমিংটা জেনে নিও। শীতকাল এবং গরমকালের টাইমিং কিন্তু আলাদা। এই যে এখানে পজ করে তোমরা দেখে নিও কোন কোন টাইমে তোমরা খোলা পাবে। দেখো লাইন, দেখো মন্দিরে ঢোকার লিটারালি শ্রীভূমির লাইনকেও হার মানাবে। স্বামী বিবেকানন্দ মন্দির দর্শন দিয়ে আমরা বেলুড় দর্শন শুরু করলাম। মন্দিরের গায়ে এত সুন্দর সূর্যের আলোটা পড়ছিল, খুব ভালো লাগছিল। দেন আমরা ঘটি গরম খেতে খেতে আবার লঞ্চ ধরে চলে গেলাম দক্ষিণেশ্বর। আর যেহেতু দক্ষিণেশ্বরে ফোন অ্যালাউ নয়, আমি কোনো ভিডিও নিতে পারিনি। দেন কেক কেটে শেষ করলাম মা বাবার 28তম অ্যানিভার্সারি।